নমস্কার। আজকে একটি বিশেষ দিনে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক অভিনব পরিবেশনা। এক ভারত অনেক আলো। ভারতবর্ষ আমার পাঁচটি দেশের মতোই একটি দেশ, কিন্তু তাতে লুকিয়ে আছে হাজারো সংস্কৃতি, শত শত ভাষা, অসংখ্য ঐতিহ্য আর আছে অগণিত মানুষের কাহিনী। আমাদের নৃত্য, গান, ভাষা, অভিনয় সর্বস্ব কিন্তু তবুও যেন কোথাও অদৃশ্য সুতোর মতো আমরা একে অপরের সাথে এক বন্ধনে বাঁধা। এই বৈচিত্র্যই আমাদের পরিচয়, আর এই বৈচিত্র্যের মাঝে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় শক্তি, ঐক্য। আজকের এই উপস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরা তাদের কণ্ঠস্বরের মাধ্যমে, তাদের সংস্কৃতির মাধ্যমে তুলে ধরবে ভারতবর্ষের আসল রূপ, যেটা কিনা ঐক্যের রূপ, যেটা কিনা একতার রূপ, যেটা কিনা ভ্রাতৃত্বের রূপ, যেটা কিনা মায়ের। চলুন বন্ধুগণ, বিলম্ব না করে একে একে করে শুনে নেওয়া যাক সেই সকল নারীদের কণ্ঠস্বর। পাঞ্জাব, এখানে বল্লভল্লী স্কুলে বেঁচে ওঠা আনন্দ। আমি শিক্ষাবিদ, সাহস, সহানুভূতি আর বন্ধুত্বের মতো। আমাদের ধানের ক্ষেত, আমাদের কোম্পানি, এই সবই ভারতের সম্পদ। আমার গর্ব, আমি পাঞ্জাবি কন্যা, ভারতের এক অপর শক্তি। ধন্যবাদ। নমস্কার, আমি বাংলার মেয়ে। রবীন্দ্রনাথ, নেতাজি আর আমাদের বিপ্লব আমাকে শেখায় একতার মাঝে, বিভিন্নতার মাঝেও আছে একতার গল্প। বাংলার গান, কবিতা আর সাহসী আন্দোলনের মাধ্যমে আমি ভারতের শক্তি যোগায়। ভারত আমার প্রাণ, গর্বে ভরা আমার বাংলা। নমস্কার, ধন্যবাদ। আমার তামিলনাড়ু ব্যানার্চল। আমার তামিলনাড়ু ভারতের প্রাচীনতার আধার। ভারতনাট্যম, সাহিত্য সঙ্গম আর কন্যাকুমারী থেকে আমি শান্তির দূত। আমাদের ভাষা আলাদা, কিন্তু হৃদয় এক। এটাই তো ভারতবর্ষ। আমি গর্বিত, আমি দক্ষিণের মেয়ে, ঐক্যের শেষ বন্ধন। নন্দী ব্যানার্চল। নমস্তে। কাশ্মীর স্বর্গের মতো সুন্দর, যেখানে শান্তি আজও স্বপ্ন। আমরা শিখি দুঃখের মাঝে ঐক্য কিভাবে পাবো। আমাদের জাফরান, আপেল, পাহাড় ভারতের মুকুট। আমার স্বপ্ন একটি সুন্দর ঐক্যবদ্ধ ভারত। তুহান বহুত শুক্রিয়া, গুলাবি সওয়াল। আসসালামু আলাইকুম। আমি ভারতীয় মুসলিম নারী। আমার ধর্ম আমাকে শেখায় শান্তি, দয়া আর সহানুভূতির মূল্য। ভারত আমার কাছে এমন এক ভূমি যেখানে সকল ধর্মের প্রতি সম্মান আছে। আমার বিশ্বাস ঐক্যই ভারতের আসল চালিকা শক্তি। শুক্রিয়া। নমস্কার, আমার আন্দামান। নমস্কার, আমার আন্দামান, যেখানে মাটি সমুদ্র হয়ে যায় আর মাটি দেয় শান্তি। আমি ছোট্ট মন থেকে এলেও আমি কিন্তু এই ভারতেরই অংশ। আমার দ্বীপের প্রকৃতি বনজ সম্পদ, কিন্তু ভারত আমার দ্বীপের প্রকৃতি বনজ কিন্তু ভারতেরই সম্পদ। আমি ছোট হতে পারি, কিন্তু ঐক্যের এক বড় উদাহরণ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় জগন্নাথ। আমি খ্রিস্টান নারী। আমার প্রার্থনা ঈশ্বর সকলের মঙ্গল করুন। আমার শিক্ষা, ভালোবাসা আর সেবা ভারতবর্ষকে আলোকিত করে। আমার ভারত, যেখানে আছে বৈচিত্র্যের মধ্যে ভ্রাতৃত্ব আর ঐক্য। থ্যাংক ইউ। জয় মেহসি।
কাব্য অস্থিরতা ভারতের এক ঐতিহ্য। আমি মরু থেকে দূরে থাকা ভারতের এক রঙিন ফুল। নমস্কার, ধন্যবাদ। রাম রাম স্যার। नमस्कार, मैं गुजराती नारी हूँ। गरबा की ताल पर हमारे झूम गांधी जी की भूमि से मैं आई हूँ शांति और अहिंसा का संदेश लेकर। हमारा श्रम, सृजनशीलता और आत्मसम्मान ही भारत का घर है। जय श्री कृष्ण। বন্ধুগণ, আপনারা শুনে নিলেন দেশের ভিন্ন প্রান্ত থেকে আসা এই নজর নারীর কণ্ঠস্বর, যাদের ভাষা আলাদা, পোশাক আলাদা, সংস্কৃতি আলাদা, অভিভাবন আলাদা, কিন্তু হৃদয়ের ডাক একটাই, আমরা আরববাসী। আমরা জানি অনেক ক্ষেত্রে এই ভিন্নতার জন্য আমাদের মধ্যে গড়ে ওঠে মতভেদ, দ্বন্দ্ব, কিন্তু ইতিহাস সাক্ষী আছে বিভিন্ন বিপদের মধ্যে স্বাধীনতার সংগ্রামে এবং দেশের গর্বে আমরা একসাথে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও আমাদের ঐক্যই আমাদের পথ দেখিয়েছে। তাই এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এই ভিন্নতা হলো আমাদের আসল সম্পদ, আর এই ঐক্য হলো আমাদের আসল শক্তি। তাই চলুন এবার আমরা একসাথে মিলে বলে উঠি, একসাথে মিলে সবাই মিলে বলে উঠি, এক ভারত এক আওয়াজ, বহু ভাষা এক ভাবনা, বহু রং এক তেরঙ্গা। আর এই ঐক্য সুরকে আরো উজ্জ্বল করে তুলুন আমাদের দেশের গান। তো বন্ধুগণ, দেরি না করে গা যাক আমাদের সেই প্রিয় দেশের গান।
রইল যে তার